নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে একদমই কি বলবো, ফাঁকিবাজি রান্না করব। একদমই অল্প সময়ে একটা শর্টকাট একটা রান্না, আর খেতে এত টেস্টি হয় না রান্নাটা। শর্টকাট হলে কি হবে, রান্নাটা খুবই টেস্টি। এটা দিয়ে সকাল হোক কি দুপুর হোক, আপনার এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবেন, আর কোনো সবজিই লাগবে না। দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রান্না। ঝাল লাগবে, এটা ধরবে না কিন্তু, এটা ধরবে না, ঝাল লাগবে কিন্তু গায়ে। বাটু বাটু, বাবা বাবা সোনাও ঝাল লাগবে। হয়েছে বাটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার উঠে যাও। ওঠো। জল জল বাটা যায় না বাবা। লসুন? লসুন এখনো ছাড়ানো হয়নি, লসুন ছাড়াবো। এখন এই পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নেব। কাঁচা রসুন নতুন উঠেছে। মোটা মোটা কোয়া। হ্যাঁ বসো। হ্যাঁ কাজ করো, তুমি তোমার ভালো ছেলে, তুমি মাকে হেল্প করো। কি দেবো? লসুন। লসুন? হ্যাঁ নাও একটা লসুন নাও। না কি দেবো তাহলে? পেঁয়াজ। পেঁয়াজ তো ওখানে ছাড়া হয় না, হয়নি বাবা। খারাপ। হ্যাঁ পেঁয়াজ ছাড়ানো হবে, তারপর তোমাকে দেবো। এটা কি? ওটা পেঁয়াজ। এটা অনিয়ন। হ্যাঁ ওটা অনিয়ন। তুমি তো অনেক কিছু জানো। উঠছে ওই দেখো। তোমার বাড়ি কোথায়? তোমার থানা কোথায়? তোমার জেলা কোথায়? তোমার পোস্ট অফিস কোথায়? তোমার নাম কি? তোমার দেশের নাম কি? ইন্ডিয়া। তোমার দেশের রাজধানী কি? তোমার মুখ্যমন্ত্রীর নাম কি? বন্ধুরা আমার রান্নার আয়োজন হয়ে গেছে। আজকের রান্নার এইটুকুই আয়োজন। কাঁচা লঙ্কা, একটা রসুন, পেঁয়াজ আর কালো জিরে, আর একটা ধনেপাতা, আর সর্ষের তেল আর নুন হলুদ। এটা হলো আজকের রান্নার দরকারি সামগ্রী। দিদি তো দেরি নেই, শোয় না ঘুমাইতে গেছে 6টার সময়। বাবা কি বলছি? লাঠি কোথায় দেখছি বাবা? রিয়া, রিয়াকে কিছু করে না বাবা। এ নোংরা প্যান্টে, পরিষ্কার করে দাও। লাঠি আনতে যাচ্ছে। কি পাজি, এদিকে আয়। লাঠিতে কি করবি? রিয়া কান্না করবে বাবা। না না মানে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো।
এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, অল্প করেই দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন কালো জিরে ফোড়ন দেব। এবার 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলে। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। না রান্না আমি করছি, তোমার রান্না করতে হবে না বাবা, এখানে আগুন। ওইদিকে এটা কিন্তু গরম বাবা, হট। তুমি দেখো তো মনিকাকে কি করছে। হট, এটা ধরবে না, হাত পড়ে যাবে। ধনে পাতা দিয়ে একবারে সবকিছু মিশিয়ে বেটে নেব, একটু বেশি ভালো ধার হয়। দেখুন সুন্দর করে বেটে নিয়েছি, বাটতে বাটতে ঘেমে গেছি, গরম পড়ে গেছে। এখন এটা একটু উনুনে দিয়ে জ্বালিয়ে নেব। কড়াইতে আর অল্প একটু তেল দেবো, একটু ফোড়ন দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা ফোড়ন দেবো। লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার একটু কালো জিরে দিয়ে দেবো। এবারে বেটে রাখা ওটা দিয়ে দেবো। এর ভেতরে হলুদ আর লবণ দিয়ে দেবো। শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নেবো। ধনে পাতা তো সারা বছরই পাওয়া যায়, আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, যখন মন চাইবে তখন। একদম সহজ রান্না, একটু বাড়তে টাইম লাগে, কিন্তু খেতে খুব স্বাদ হয়। যার খেতে ইচ্ছে করে না সে রুগের ভাত খেয়ে নেবে এটা দিয়ে। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে, কেমন দলা পেকে এসছে। এরকম হলেই বুঝবেন রান্না হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে যা লাগবে না, একবার খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকে কি দিয়ে ভাত খাচ্ছ? ধনেপাতা বাটা দিয়ে খাচ্ছি। কেমন টেস্ট? ঝাল ঝাল আছে, কিন্তু টেস্টটা খুব সুন্দর। আগে পরে খেয়েছো এরকম? না। তাহলে তো খুব টেস্ট হয়েছে দেখে মনে হচ্ছে। অনেকটাই হয়েছে তো, এইরকম ধনেপাতা দিয়ে বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়, তাই না? খুব টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে।